পকেটে টাকা বেশি যার, জমি তার। সো সবাই টেক দ্য চ্যালেঞ্জ, যার সরকারি বেস প্রাইস হচ্ছে 200 কোটি টাকা। 1000 কোটি 1200 কোটি। আরে এই ফকিরের বাচ্চা এখানে কি করে? এত টাকা কোথা থেকে আসলো? আজ থেকে এই রাজ্যের রাজা আমি, আর তোমরা বলে ফেলে দেওয়া মাঠের দর্শক। গুড বাই, সি অ্যান্ড ইউ। অনেক, আপনি এত রাত্রে আইলেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? আপনার চেহারা আমার মলিন দেখাইতেছে কেন? আজকে রাতটা এখানে থাকার জায়গা হবে? চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। আপনার আর আমার চিন্তা একদম এক। আমিও চাই শালিমা বিল্ডার্স গ্রুপ ধ্বংস হোক। যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না। আজ তোমাকে বলতেই হবে, সাব্বিরের সাথে তোমার কি রিলেশন? যতই বন্ধু বন্ধু করো আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? আমি কি ওকে বিয়ে করেছি নাকি তোমার মতো আজকে এক বউয়ের সঙ্গে তো কালকে আরেক বউয়ের সঙ্গে রাত কাটাচ্ছি? সাব্বির এত টাকা কোথায় পেয়েছে? 1500 কোটি টাকা দিয়ে কিভাবে প্রজেক্ট কিনে নিল সেটা সাব্বির জানে, আমি কিভাবে বলবো? সেটা সাব্বির। তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিজনেস করতে যাচ্ছ? তুমিও তো তোমার প্রথম স্ত্রীকে ত্যাগ করতে পারলে না। আমাকে রেখে যখন তুমি মেঘলার কাছে যাও তখন তোমার লজ্জা করে না? না, করে না, কারণ সে আমার বিবাহিত স্ত্রী। তুমি আমাকে বিয়ে করেছো টাকার জন্য, তাহলে আমিও টাকা ইনকাম করব। আমিও মেঘলার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করে তোমাকে দেব। তবুও তুমি শুধু আমার থাকবে, আর কারো না। কি বললে তুমি? আমি যখন বিপদে পড়েছিলাম তোমরা আমাকে হেল্প না করে আমাকে ব্যবহার করেছো। এখন তুমি আমাকে টাকার জন্য খোঁটা দিচ্ছ। হিংসার অহংকারে তুমি না পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল। এতই যখন আমাকে ভালোবাসো তাহলে ওই সাব্বিরের সাথে তোমার কি? সাব্বির না তোমার থেকে 1000 গুণ ভালো। ও আমাকে একতরফা ভালোবেসে এখনো আমার বাড়িতে চাকরের মতো পড়ে আছে। তুমি এতদিন আসল রূপটা আড়ালে রেখে যে ভালোবাসার অভিনয়টা করেছো সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর অভিনয় তুমি করেছো। এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনেই থাকতে হবে। একটা কথা মনে রেখো, মুখে ভালোবাসি বলে ভালোবাসাটা হয়ে যায় না। বিশ্বাস আর যে কোনো পরিস্থিতিতে আঁকড়ে ধরে রাখতে হয়। থাকো তুমি তো আর অহংকার নেই। মেঘলা, অনেক, আপনি এত রাত্রে আইলেন? আগামীকাল চলে যাব আমি, থাকার একটা ব্যবস্থা করে নিব। আসো, ভিতরে আসো। আসো বাবাজি, ভিতরে আসেন। আহেন, ভিতরে আহেন। আপনি যান, হাত মুখ ধুয়ে নেন, আমি নাহলে একটা ব্যবস্থা করি। আব্বার তো লুঙ্গি আছে, হেরা আপনার দি। ম্যাডাম, সরি আপনাদের কথা মাঝে আমাকে আসতে হলো। জরুরি একটা ইনফরমেশন ছিল। উনি আসলে ওমর জাফরের সহযোগিতায় এই কাজটা করেছেন। শত্রু ছিলেন এক সময়, এবং ওমর জাফর কিন্তু খুব বাজে লোক ম্যাডাম। তার মানে বৃষ্টি আর সাব্বির ওমর জাফরের মাধ্যমে টাকা গরম দেখাচ্ছে। আর ওমর জাফর সম্পর্কে আমার আরো জানতে হবে। ওমর জাফর আমি। বৃষ্টি যেটা চাইবে আমি সেটা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করব। ওকে, তুমি এখানে কিছু হয়েছে নাকি? তুই কেন গুলি করেছিস? কার হুকুমে তুই গুলি চালিয়েছিস? আমি গুলি করিনি। বৃষ্টি তোকে পাঠিয়েছে। মেঘলাকে খুন করার জন্য তোকে কত টাকা দিয়েছে? যে তোকে পাঠিয়েছে আমি তার সাথে কথা বলবো। অবশ্য তুই যদি মেঘলাকে খুন করিস তাহলে তো তোর কোনো লাভ নেই। আপনি কোথায় যাইতেছেন অনেক? বোঝাপড়া কর। তুমি এখন বাসায় যাও। এদিকে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে সাব্বিরকে দেখেছি, হাতে নাতে ধরেছি। তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বির এই কাজটা কেন করলো, কিভাবে করলো? মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।